আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। নতুন আরেকটি লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। লেকচার 5 এখানে আমরা কমপ্লিট করবো চ্যাপ্টার 5, যেখানে আছে এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং অ্যান্ড কমেন্টস। ঠিক আছে, সো কমেন্টস জিনিসটা কি, টেক্সট ফরম্যাটিং কি, সেগুলো সব জানবো আমরা আজকের এই ভিডিওতে। ঠিক আছে, সো আমরা আমাদের থিওরি পার্টটা কমপ্লিট করে দেন হচ্ছে আমরা কমেন্টের দিকে আগাবো। তার আগে চ্যাপ্টার 4 আমরা একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে একটা এক্সট্রা টপিক আছিল আমাদের, যেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর এবং এইচআর ট্যাগ। জাস্ট বিআর ট্যাগ মানে হচ্ছে লাইন ব্রেক করে, এবং এইচআর ট্যাগ হচ্ছে একটা হরিজন্টাল রোল দেয়, মানে নিচে দিয়ে একটা দাগ টেনে দেবে। এই জিনিসটা জাস্ট হচ্ছে আপনারা বোঝেন, পরবর্তীতে আমরা ডিটেলসে দেখবো বিআর ট্যাগ এবং এইচআর ট্যাগ কী। ওকে ফাইন। সো HTML টেক্সট ফরম্যাটিং অ্যান্ড কমেন্টস আমরা পড়বো। HTML প্রোভাইড various tags ফর টেক্সট ফরম্যাটিং টু এনহ্যান্স দ্য প্রেজেন্টেশন অফ টেক্সট অন ওয়েব পেজ। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটিং HTML প্রোভাইড করে, যেগুলোর সাহায্যে আমরা হচ্ছে ওয়েব পেজে যে আমরা ওয়েব পেজ তৈরি করবো সেগুলোর প্রেজেন্টেশন বা একটা ভিউ চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, শেয়ার আর সাম কমনলি ইউজ HTML ইনফো, লাইক হচ্ছে আমরা বি ট্যাগ ব্যবহার করি বোল্ড করার জন্য, স্ট্রং ট্যাগ ব্যবহার করি বোল্ডের মতোই কাজ করে ইম্পর্টেন্ট টেক্সটের জন্য, বাট এটা এক্স্যাক্টলি বোল্ডের মতো দেখায়। আই এর সাহায্যে আমরা ইতালিক করতে পারি। ট্যাগের সাহায্যে আমরা সে এমফাসাইজ করতে পারি। মার্কের সাহায্যে হচ্ছে আমরা মার্ক করতে পারি একটা লেখাকে। স্মলের সাথে ছোটো করতে পারি, ডিলেটের সাথে ডিলিট করতে পারি, ইনসার্টের সাথে ইনসার্টেড করতে পারি, বাট এটা হচ্ছে মোর দ্যান ডিলেট ট্যাগের মতো সেম কাজ করে। এবং সাবজেক্ট হচ্ছে সাবস্ক্রিপ্টের জন্য, লাইক হচ্ছে H2O, আমাদের যে পানি সংকেত আছে। সুপারস্ক্রিপ্ট হচ্ছে সুপারস্ক্রিপ্টের জন্য দেয়, লাইক হচ্ছে A+B হোল স্কয়ার। এই সবগুলোর কাজ হচ্ছে আমরা এখন দেখব। নিচে কোড আছে, আপনারা চাইলে কোডগুলো দেখে নিতে পারেন। সো এই লেকচার শিটটা তো আমি আপনাদের দিয়ে দেবো, আগেই বলছি। সো আপনারা যদি লেকচার শিট নিতে চান, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ওয়ে থেকে আমার সাথে যোগাযোগ করে লেকচার শিট নিতে পারেন। হার্ড কপি, সফট কপি, 2 কপি আমার কাছে পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনারা চাইলে এটা হার্ড কপি নিয়ে নিতে পারেন, যেটার সুবিধা আপনাদের আছে। আমরা নিজে কুরিয়ার করে সেটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দ্যাটস ইট। সো HTML কমেন্টটা কি? কমেন্ট হচ্ছে যে আর নট ডিসপ্লে। আমি কিন্তু লেকচার শেষ করতেছি না, ঠিক আছে, আমি জাস্ট থিওরিটা করতেছি, আমরা প্র্যাকটিক্যাল দেখবো। সো আমরা যেহেতু প্র্যাকটিক্যাল বেস টিউটোরিয়াল তৈরি করতেছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালে আমরা বেশি ফোকাস করবো। আমরা জাস্ট হচ্ছে এখানে থিওরিটা দেখতেছি। তো HTML comments are displayed in the browser, but they can help document your HTML source code. You can add comment to your HTML source by using following syntax। ঠিক আছে, সেইভাবে হচ্ছে আমরা একটা কমেন্ট করতে পারি। এই কমেন্ট কী করবে না, রান করবে না, মানে কমেন্টের ভিতরে আমি যাই লিখি না কেন সেটা কিন্তু ওয়েব ব্রাউজারে দেখাবে না, এবং এটা রানও করবে না। এটা এই জন্য লেখা হয় যে, ধরো তুমি হচ্ছে 1000 লাইনের একটা কোড করলা, বাট তোমার ওই কোড অন্য একটা প্রোগ্রামার কীভাবে বুঝতে পারবে? তখন কি করবে, এই কমেন্টে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকে, লাইক আমি আমার 1000 লাইন কোডে কোথায় কী ইউজ করছি, কোথায় বোল্ড করছি, কোথায় ইটালিক করছি, সব যদি আমি এখানে বলে দেই, পরবর্তীতে আমার এই কোড যে পড়বে, যে প্রোগ্রামার পড়বে, সে যেন সহজে বুঝতে পারো, আচ্ছা এই লাইনে এটা করা হয়েছে, এই লাইনে এটা করা হয়েছে, ধন্যবাদ, আমি তো খুব সহজে বুঝতে পারছি। ঠিক আছে, সে দেখলি সেম কাজটা করে থাকে এটা। ঠিক আছে, সেখানে একটা জিনিস আছে হচ্ছে কোটেশন এটা, এবং এটা ব্যবহার আমরা দেখবো, এবং কিউ ট্যাগের ব্যবহার দেখবো, ABBR এর ট্যাগের ব্যবহার দেখবো। সেই জায়গায় হচ্ছে অনেক জিনিস আমরা শিখবো। ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে আমরা HTML টেক্সট ফরম্যাটিং অ্যান্ড কমেন্টস লিখে রাখছি, বাট এখানে হচ্ছে আমরা অ্যাড্রেস ট্যাগের ব্যবহার দেখবো, ABBR ট্যাগ এটার ব্যবহার দেখবো আমরা, এবং কোটেশনের জন্য ব্যবহার, সবই আমরা এই জায়গায় দেখব। ঠিক আছে, দ্যাটস ইট। সো এখানে এক্সাম্পল সব দেওয়া আছে। সো আই হোপ যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, আমরা চলে আসবো আমাদের কোডে, এবং এটা হচ্ছে আমাদের লেকচার 5। সো লেকচার 4 আমরা দেখছি। লেকচার 4-এর কোড এখানে আছে, যেগুলো হচ্ছে আমি আপলোড করে দেবো গিটহাবে। আমার কোডের লিঙ্কটা সেটা হচ্ছে ডিসক্রিপশন আছে, আপনারা সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারেন। সো এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে লেকচার লেকচার 05.html, এন্টার। 05.html, ওকে ফাইন। সো আমরা হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স নিয়ে নিচ্ছি। বেসিক সিনট্যাক্স নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা এখান থেকে কেটে দিচ্ছি, এবং এইখানে থাকবে হচ্ছে আমাদের HTML টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে, জাস্ট এই 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 জায়গায় আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করবো। সো কমেন্টের ব্যবহার আবার আগে আপনাদের দেখে। সো আমি এখানে যে টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করবো, সেই লেখাটা যদি আমি এখানে লিখে দিই একটু, যে হেয়ার আই অ্যাম discussing about text ফরম্যাটিং, দ্যাটস ইট। আমি চাইলাম যে এই লেখাটা জানি শো না করে, জাস্ট হচ্ছে আমি এইখানে যেন শো করে, বাট ব্রাউজারে যেন এই লেখাটা শো না করে। কীভাবে করবো, হাউ ইজ ইট পসিবল? এই জন্য হচ্ছে কমেন্টের কনসেপ্টটা আছে। ঠিক আছে, এবং ভিএস করে কমেন্ট করার জন্য খুব সহজ একটা টেকনিক আছে আমাদের। জাস্ট হচ্ছে এইখানে আমরা কমেন্টে যে সিনট্যাক্সটা আপনাদের দেখাইলাম, যে কমেন্ট করার জন্য আমাদের হচ্ছে এইভাবে
আমি নিচের দিকে যাইতেছি যে কমেন্টের ইয়াটা কই, এই যে এভাবে হচ্ছে আমাদের এর ফার্স্ট হচ্ছে একটা অ্যারো সাইন, দেন হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সাইন, দেন হচ্ছে 4টা মাইনাস দিয়ে এই 4টা মাইনাসের 2টা মাইনাসের মাঝখান থেকে আমাদের যা লিখবো সবই হচ্ছে আমাদের কমেন্ট হয়ে যাবে এবং এই পুরো জিনিসটা একটা কমেন্ট হয়ে যাবে। বাট এই জিনিসের কী দরকার আছে এত প্যারা নেওয়ার? আমরা জাস্ট হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে কন্ট্রোল এবং ব্যাকস্ল্যাশ দিই, মানে হচ্ছে কন্ট্রোল এবং শিফটের পাশে যে চিহ্নটা আছে প্রশ্নবোধক চিহ্ন ওইটা, সো আমরা যদি কন্ট্রোল চেপে ওই প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করি, কমেন্ট হয়ে গেছে। সেভ করলাম। আমরা যদি এটা শো প্রিভিউ দেই, এটা কি প্রিভিউ করবে? দেখো এখানে কিছুই দেখাইতেছে না। কেন দেখাইতেছে না? কারণ এখান থেকে আমরা এই লেখাটাকে কমেন্ট করে দিছি। এটা জাস্ট এখানে শো করবে, বাট অন্য কোনো জায়গায় শো করবে না। ঠিক আছে? সো আই হোপ যে এই ভিডিওটা আপনাদের কাজে দিতেছে। সো ভিডিওটা যদি কাজে মনে হয় তাহলে হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে থাকবেন। সো আমরা এখন হচ্ছে সবগুলোর ব্যবহার দেখবো। লাইক হচ্ছে আমার কাছে একটা ট্যাগ আছে, আমরা হচ্ছে বি ট্যাগের সাহায্যে বোল্ড করতে পারি। সো আমরা বি ট্যাগের ভিতরে যদি কোনো কিছু দিই যে আই অ্যাম বোল্ডেড, দ্যাটস ইট। সো এটা সেভ করলাম। এখানে হচ্ছে আই অ্যাম বোল্ডেড লেখাটা দেখাইতেছে যে এই লেখাটা একটু বোল্ড হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা এটাকে হচ্ছে এখান থেকে কেটে দিয়ে আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করি। ঠিক আছে? লাইভ সার্ভারে দেখলে জিনিসটা ভালো এক্সপ্লোর করা যাবে। সো আমরা লাইভ সার্ভার ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমরা কোড লিখবো, এখানে আমরা আউটপুট দেখবো। ঠিক আছে? সো বি ট্যাগের সাহায্যে আমরা হচ্ছে বোল্ডের জিনিস বোঝানো থেকে যেটা হচ্ছে একটু বোল্ড আকারে দেখাবে, মানে একটু গাঢ় হয়ে যাবে। এবং এই বি ট্যাগের পরে আসে হচ্ছে আমাদের ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগের জন্য আমরা আই ব্যবহার করি। সো এইখানে যদি আমি লিখি যে আই অ্যাম ইটালিক, সেভ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আই অ্যাম ইটালিক চলে আসছে, বাট কি এই দুইটা তো পাশাপাশি চলে আসছে। আমি চাইতেছি এটাকে নিচের লাইনে আনতে। তার জন্য কি করব? ওই আগে বলছিলাম যে ব্রেক ট্যাগ নিউ লাইন তৈরি করে এবং এইচআর ট্যাগ হরিজন্টাল লাইন তৈরি করে। ঠিক আছে? সো আমাদের এখানে যদি আমি এই বি ট্যাগের পরে যদি আমি এখানে বিআর দেই, ব্রেক ট্যাগ দেই, তাহলে হচ্ছে এখানে কী করবে, নতুন একটা ব্রেক নিবে, লাইন ব্রেক নিবে এবং সেভ করার পরে এখানে দেখতে পারতেছেন যে চেঞ্জ চলে আসছে, এখানে আই এম ইটালিক এটা নিচে চলে আসছে। দ্যাটস ইট। এইটাই হচ্ছে মেন কামাল বিআর ট্যাগের। সো আমরা আরও দেখবো। সো আমরা এখানে যাইতেছি, এখানে গিয়ে সবগুলো ব্যাপার দেখবো। বি ট্যাগ স্ট্রং, ইটালিক, এমফাসাইজ, মার্ক। সো আমরা যদি এখানে স্ট্রং ট্যাগের ব্যাপারটা দেখি, স্ট্রং, আই অ্যাম স্ট্রং, এখানে যে কোনো জিনিস আপনারা রাখতে পারেন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। আই এম স্ট্রং, সেভ করলাম। এখানে আই এম স্ট্রং চলে আসে এবং এটা এক্স্যাক্টলি বোল্ডের মতোই কাজ করতেছে। ঠিক আছে? সো আমরা রাইট ট্যাগের পরে একটা ব্রেক ট্যাগ দিই যাতে হচ্ছে আই এম স্ট্রং এটা নিচে লাইনে চলে আসে। ঠিক আছে? স্ট্রংয়ের পরে আমরা একটা ব্রেক ট্যাগ দেবো এবং যাতে হচ্ছে এটা নিচে লাইনে চলে আসে। সো স্ট্রং ট্যাগের পরে হচ্ছে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইএম ট্যাগ। সো ইএম ট্যাগ আই এম এমফাসাইজড, এক্স্যাক্টলি ইতালিক ট্যাগের মতোই কাজ করতেছে। আই এম এমফাসাইজ সেম অ্যাজ ইতালিক ট্যাগ। ওকে, তেমন কোনো পরিবর্তন নাই। দেন হচ্ছে আমরা ব্যবহার করবো মার্ক ট্যাগের। তার আগে আমরা এখানে হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করবো, দেন হচ্ছে আমরা ব্যবহার করবো মার্ক ট্যাগ। ঠিক আছে? মার্ক ট্যাগ, আই এম মার্কড। দেখেন এই জায়গায় আমাদের যে আই এম মার্ক লেখাটা আছে সেটা পিছনে একটা হলুদ আভা চলে আসছে, মানে হলুদ একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, মানে এই লেখাটা মার্ক হিসেবে আছে। ঠিক আছে? সো এটা হচ্ছে মার্ক ট্যাগের কাজ। সো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কাজে আমাদের এইগুলো ব্যবহার করতে হয়, মার্ক ট্যাগ। দেন হচ্ছে আমাদের স্মল, ডিলিট, ইনসার্ট, সাব, সুপার। সো আমরা যদি এখন স্মল ট্যাগের ব্যবহার দেখি, স্মল, আই এম স্মল, সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এখান থেকে হচ্ছে আমরা যদি এখান থেকে ব্রাউজারে যাই, এখানে আই এম স্মল লেখাটা তুলনামূলকভাবে ছোটো হয়ে আসবে বিগ ট্যাগের তুলনায়। ঠিক আছে? সো এখানে স্মল ট্যাগের মতো বিগ ট্যাগও হয়। সো আমরা যদি বিগ ট্যাগ দিই, আই এম বিগ, সেভ করলাম। স্মল ট্যাগের পরে অবশ্যই আমরা বিগ ট্যাগ লাগাবো। দ্যাটস ইট, সেভ করলাম। আই এম বিগ লেখাটা স্মল ট্যাগের তুলনায় বড় হয়ে গেছে। সো আমরা এই জায়গায় ব্রেক ট্যাগ লাগাইতেছি। সো আই এম স্মল, আই এম বিগ, স্মলটা ছোটো, বিগটা একটু বড়। আমি আর একটু চাপিয়ে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। দ্যাটস ইট। বিগ ট্যাগের পরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাগ, মানে হচ্ছে আইএনএস। ইনসার্ট ট্যাগ কী করে? আই এম ইনসার্টিং, আই এম ইনসার্টেড, দ্যাটস ইট, সেভ করলাম। আই এম ইনসার্টেড চলে আসছে, বাট বিগ ট্যাগের পর আমরা ব্রেক লাগাই নাই, ব্রেক। সো এইগুলা পাশাপাশি কেন আইতেছে, বারবার ব্রেক লাগানো হইতেছে কিসের জন্য? সো এইগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি? ইনলাইন এলিমেন্ট হচ্ছে লাইন বাই লাইন
মানে বসে যাবে বা লাইন বাই লাইন বসে যাবে আউটপুট হিসেবে। আর ব্লক এলিমেন্ট কি করবে, মানে হচ্ছে উপরে মানে এক লাইনের পরে এক লাইন আসবে, মানে পাশাপাশি বসবে না, ওইটা সরি ওইটা হচ্ছে ইনলাইন কী করবে পাশাপাশি বসে যাবে আউটপুট। বাট ব্লক এলিমেন্ট যেগুলো আছে লাইক পি ট্যাগ কিন্তু আমাদের এক একটা ব্লক এলিমেন্ট, ঠিক আছে। সো আমি যদি এখানে একটা পি ট্যাগ লিখি, দুইটা পি ট্যাগ লিখি, লাইক আপনাদেরকে এক্সাম্পল দিই যে আমি এখানে একটা পি ট্যাগ লিখলাম হাই, সেভ করলাম, এখানে হাই চলে আসে। এরপর যদি আমি এটাকে ডুপ্লিকেট করে বসিয়ে দিই, হাই লিখি, দেখতে পারতেছেন এখানে হাই কিন্তু পাশাপাশি আসে নাই, হাই কী করছে উপর নিচে আসছে, তার মানে এটা হচ্ছে দুইটা ব্লক, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ব্লক এলিমেন্ট এবং এই দুইটার জন্য আমার এখানে এক্সট্রা করে বিয়ার লাগানো দরকার নাই, এবং যদি লাগাই তাহলে হচ্ছে স্পেসটা বেশি নিয়ে নেবে, মানে এক্সট্রা স্পেস নিয়ে নেবে একটা, ঠিক আছে। সো দরকার নাই, আমরা এখানে এই জিনিসটা আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। ইনসার্টের পরে আসে হচ্ছে আমাদের ডিলিট ট্যাগের কাহিনী। সো আমরা এখানে ডিলিট ট্যাগ নিলাম, আই অ্যাম ডিলিটেড, এবং সেম কাজ করবে ইনসার্টের মতোই, ঠিক আছে। সো আমরা যদি এখানে সো ইনসার্ট হচ্ছে আন্ডারলাইনের মতো কাজ করে। সো আমরা এখানে ব্রেক দিলাম, দেন ডিলিটের পরে আমরা ইনসার্টের আগে সেটা হচ্ছে ইনসার্টের পরে যে আমরা একটা ব্রেক দেবো, এবং এরপরে হচ্ছে আমরা ইউ ট্যাগের ব্যবহার দেখবো, যেটা হচ্ছে আন্ডারলাইন দেওয়ার জন্য ব্যবহার করা হয়, আই অ্যাম আন্ডারলাইন্ড, দ্যাটস ইট। সেভ করলাম, এবার দেখতে পাচ্ছেন যে আই অ্যাম আন্ডারলাইন চলে আসবে এখানে, ব্রেক, দ্যাটস ইট। এবার দেখেন যে ইনসার্ট যেটা আন্ডারলাইন যেটা দুইটার কাজ কিন্তু সেম এক্স্যাক্টলি, নিচে আন্ডারলাইন দাও এবং ডিলিটটাকে হচ্ছে মাঝখান বরাবর একটা দাগ চলে আসবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো লাইক ই কমার্স ওয়েবসাইট যখন বানাবো তখন হচ্ছে একটা প্রোডাক্টের প্রাইস দিয়ে সেটা মাঝখান দিয়ে আমরা ইনসার্টেড মানে ডিলিট লাগিয়ে দেবো, মানে মাঝখান দিয়ে একটা দাগ চলে আসবে এবং উপরে আলাদা একটা প্রাইস থাকবে, লাইক হচ্ছে 1020 টাকার প্রোডাক্ট, 20 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা, ঠিক আছে, দ্যাটস ইট। সাবটেক কী কাজ করে এক্স্যাক্টলি, সো আমরা এখানে হচ্ছে এইচ লিখলাম, সেভ করলাম, এখানে এইচ চলে আসবে, এবং সাবটেক দিলাম, সাবট্যাগের ভিতরে টু দিলাম, এখানে টু চলে আসবে এবং সেটা নিচে চলে আসবে। দেন সাবট্যাগের পরে আমি হচ্ছে এখানে ও দিলাম, দেন হচ্ছে এখানে এইচ টু। তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট আছো তারা জানো যে এটা হচ্ছে পানির সংকেত। সেভাবে এইভাবে হচ্ছে একটা জিনিসকে যদি আমরা নিচে নামাতে চাই তাহলে হচ্ছে আমরা সাব ব্যবহার করতে পারি। এবার এক্স্যাক্টলি সেম কাজ করে, মানে এক্স্যাক্টলি একই ধরনের কাজ করে হচ্ছে স্যুপ, মানে এই একই ধরন না, মানে হচ্ছে দেখো কী করে। তো আমি যদি এখানে এইচ দেই, এখানে যদি আমি স্যুপ নেই, স্যুপ নেওয়ার পরে মাঝখানে যদি টু দেই, দেন স্যুপের বাইরে যদি আমি ও দেই, সেভ করার পর এখানে হচ্ছে এইচ টু ও, মানে হচ্ছে টুটা উপরে চলে গেছে, দ্যাটস ইট। সো এটার সাহায্যে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখতে পারি, লাইক হচ্ছে আমরা এখানে লিখলাম যে এ প্লাস বি এবং সেভ করলাম, এখানে এ প্লাস বি চলে আসে, ঠিক আছে। এবং এইটার পর অবশ্যই আমরা ব্রেক ট্যাগ লাগাবো, ব্রেক, দ্যাটস ইট, সেভ করলাম, ব্রেক ট্যাগ লাগানোর পর এটা নিচে চলে আসে। দেন এ প্লাস বি এটার উপরে থাকবে টু, দ্যাটস ইট। আমরা এখানে ব্যবহার করবো কি সুপ, সুপ সুপ নিলাম, সুপের মধ্যে সে টু দিলাম, সেভ করলাম, দেন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা সূত্র লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ, সুপ নিলাম, সুপের ভিতরে টু দিলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি, দেন হচ্ছে আমরা একটা সুপ দিলাম, সুপের ভিতরে টু দিলাম, সেভ করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাটস ইট। আমরা কিন্তু এখানে একটা ইকুয়েশন লিখে ফেলছি। সো এইভাবে চাইলে আপনার একটা ছোটোখাটো ওয়েবসাইট তৈরি করতে পারেন যে এখানে হলো সবগুলো টেক্সট ফরম্যাটিং থাকবে, দ্যাটস ইট। সো এবার হচ্ছে আমরা আরেকটা ফাইল তৈরি করবো যেটা নাম দেবো হচ্ছে লেকচার, LACTURE লেকচার আন্ডারস্কোর 05 ডট HTML, ঠিক আছে। সো লেকচার 05 আন্ডারস্কোর লেকচার আন্ডারস্কোর 05 ডট HTML। সো আমাদের টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করা শেষ, যেখানে হচ্ছে আমরা সবগুলো ব্যবহার দেখছি। সো এইগুলো আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন, এগুলো ট্রাই করা আমাদের জন্য জরুরি। কমেন্ট কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখছি। দেন HTML কোটেশন সম্পর্কে আমরা একটু আলোচনা করবি, সো ব্লক কোড সম্পর্কে একটু আলোচনা করি, ঠিক আছে। সো এটা হচ্ছে লাইক পয়েম লেখার জন্য ব্যবহার করা হয়। সো আমরা যদি কোনো পয়েম লিখতে চাই, সো আমরা যদি এখানে লিখি যে আগে একটা বেসিক সিনট্যাক্স তৈরি করে নিই, সো সিনট্যাক্স তৈরি করা শেষ। দেন আমরা এখান থেকে কী করবো, এইগুলোকে কেটে দেবো। সো আমরা এগুলোকে এখান থেকে কেটে দিতেছি, দেন এইখান থেকে কেটে দিলাম। আমরা হচ্ছে টাইটেলের মধ্যে দেবো হচ্ছে ব্লক কোড ইন Ctrl Z, ঠিক আছে, জাস্ট ব্লক কোড লেখা থাকবে। এটাকে হচ্ছে আমরা লাইভ সার্ভার ওপেন করে আলাদা একটা সার্ভার ওপেন হবে, কারণ আগেরটা ছিল আমাদের আগের HTML পেজের জন্য, বাট এটা হচ্ছে অন্য একটা পেজ, সেহেতু হচ্ছে অন্য একটা। ওকে ফাইন, চলেন আমরা হচ্ছে সবগুলো ব্যবহার দেখে নিই। সো এখানে হচ্ছে আমরা এটাকে রিলোড করে নিই, সেভ করলাম, এটা হচ্ছে অটোমেটিক রিলোড হয়ে যাবে। ওকে ফাইন, সো লাইভ সার্ভার ওপেন করা শেষ। এবার হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটু বিস্তারিত জিনিস দেখি। যে আমি যদি এখানে বলি যে শাহরিয়ার সেইস,
শাহরিয়ার সাগর বলছে যে কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং, দ্যাটস ইট। সো আমি মনে করো যে এই কথাটা বলছি যে কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং, মানে এই জিনিসটা একটা কোটেশনের মতো হয়ে গেছে, যে একটা কোটেশন আমি বলছি যে কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং, ঠিক আছে। সো জিনিসটা তেমন একটা লোক দিতেছে না আমাদের। সো আমি চাইলে এইটাকে কী করতে পারি, একটা ব্লক কিউ ট্যাগের ভিতরে রাখতে পারি, যেটা হচ্ছে ব্লক কোডের একটা ট্যাগ। সো আমি এটাকে কেটে দিলাম, এটাকে এখানে আমি হচ্ছে কিউ ট্যাগ নিলাম, কিউ ট্যাগ নিয়ে এন্টার, দেন হচ্ছে কিউ ট্যাগের ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেন এইবার দেখো যে কাহিনীটা কী, শাহরিয়ার সেজ কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কথা আমার না, এই কথা হচ্ছে সাদা কাপড় ম্যামের। সো কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং, ঠিক আছে। সো কিউ ট্যাগের মতো আরও অনেকগুলো ট্যাগ আছে যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, লাইক হচ্ছে এখানে অ্যাড্রেস ট্যাগের সাথে আমরা অ্যাড্রেস দিয়ে থাকি, টাইটেল ট্যাগের সাথে টাইটেল দিয়েছি, লাইক হচ্ছে এবিবিআর, এটা এক্স্যাক্টলি কী কাজ করে। সো আমরা জাস্ট এখান থেকে হচ্ছে এই পুরোটাকে কপি করে নিয়ে আমাদের কোডে বসিয়ে দিই, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমরা হচ্ছে এখানে আসার পর আমরা যদি এটাকে বসিয়ে দিই এবিবিআর, এটা অনেক জোস একটা ট্যাগ, অ্যাব্রিভিশন, ঠিক আছে। এটা এক্স্যাক্টলি কী কাজ করে। সো আমি শাহরিয়ার সাগর, এই যে শাহরিয়ার সাগর, এটাকে কী করছি, এইটাকে হচ্ছে আমি এবিবিআর এই ট্যাগের ভিতরে দিয়ে দিছি, মানে হচ্ছে অ্যাব্রিভিশন এই ট্যাগের ভিতরে দিছি। দেওয়ার কারণে এই শাহরিয়ার সাগর লেখাটা হচ্ছে আমার, আর নিচে কেমন জানি একটা সাইন চলে আসে না, ডট 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 ডট। এবং ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে তুমি যখন এখানে হোভার করবা, মানে এইখানে যখন আমি কার্সর রেখে দেবো, নিচে দেখো কিছু একটা লেখা আসছে যে শাহরিয়ার সাগর ডট টাইনি ডট সাইট। মানে কি ভাই, এইসবের দরকার কি? সেই রকম হয় না, আমরা অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করি যে জায়গায় কিছু কিছু লেখার মধ্যে যখন আমাদের কার্সর থাকে তখন নিচে এরকম একটা টুল টিপ শো করে, এটাকে বলা হয় টুল টিপ, মানে হচ্ছে নিচে একটা লেখা শো করে। সো এটা হচ্ছে টাইটেলে আমি যা দেবো সেটা এখানে শো করবে। সো আমি যদি এখানে লিখে দিই যে হাই, সো এবার যদি আমরা সেভ করি, সেভ করার পর দেখতে পাবেন যে এখানে হাই শো করবে, সেখানে হাই শো করতেছে, ঠিক আছে, হাই শো করতেছে। সো এইভাবে হচ্ছে আমরা কিছু ইনফরমেশন দিয়ে থাকি যেগুলো হচ্ছে মানে ইউজার শো করে, লাইক হচ্ছে আমি এখানে যদি অন্য কিছু ব্যবহার করি, লাইক হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের নাম লিখে দিলাম, ইউনেস্কো, এবং ইউনেস্কোর মানেটা কি সেইটা যেন সে জানতে পারে। ইউনেস্কোর ওপর যখন সে হোভার করবে, মানে কার্সর রেখে দেবে, তখন যেন সে জানতে পারে ইউনেস্কোর মানে কি, ঠিক আছে। সেই জন্য হচ্ছে আমরা এবিবিআর ট্যাগ ব্যবহার করে থাকি। সো এবার আপনাদেরকে আরেকটা ট্যাগের ব্যবহার থেকে, যেটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। সো অ্যাড্রেস ট্যাগের সাহায্যে হচ্ছে আমরা এক্স্যাক্টলি অ্যাড্রেসটা দিয়ে থাকি। সো এখানে অ্যাড্রেস ট্যাগের এক্সাম্পল দেওয়া আছে, লাইক অ্যাড্রেস ট্যাগের সাহায্যে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিয়ে থাকি, লাইক হচ্ছে এখানে আমাদের ট্যাগ ব্যবহার করা আছে। এই ট্যাগের ব্যবহার আমরা এখনও দেখি নাই, পরবর্তী লেকচারতে দেখবো অবশ্যই। এবং কিউ ট্যাগের ব্যবহার তো আমরা দেখলাম সবাই, ঠিক আছে। সো অ্যাড্রেস ট্যাগের ভেতরে আমরা হচ্ছে একটু ব্যবহারটা দেখে নিই, জাস্ট হচ্ছে ওয়েবসাইটে আমরা অ্যাড্রেস ট্যাগের সাহায্যে হচ্ছে অ্যাড্রেস দিয়ে থাকি, লাইক হচ্ছে কন্ট্যাক্ট মি, সেভ করলাম, কন্ট্যাক্ট মি চলে আসে, PSONE ফোন 01304646424 সো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্যাটস ইট, সেভ করলাম। ফোন চলে আসে, দেন এখানে হচ্ছে বিআর নিয়ে নিলাম, দেন এটা নিচে লেনে চলে আসে। সো ফোন, দেন বিআর, দেন আছে এখানে সাভার ঢাকা বাংলাদেশ, দ্যাটস ইট, সাভার ঢাকা বাংলাদেশ, একটা অ্যাড্রেস হয়ে গেছে, দ্যাটস ইট। সেইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটের নিচে এইভাবে হচ্ছে অ্যাড্রেসটা শো করাতে পারি। সো আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন, ইউজ করে এখানে অ্যাড্রেসটা শো করতে পারেন। সো এটি হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সো আই হোপ যে এই জিনিসটা আপনাদের ভালো লাগছে। সো ব্লক কোডের ভিতরে আমরা কিউ ট্যাগের ব্যবহার দেখলাম, এবং পি ট্যাগের ভিতরে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এবিবিআর ট্যাগের ব্যবহার দেখলাম, যেটা অনেক ইন্টারেস্টিং, অ্যাড্রেস ট্যাগের ব্যবহার দেখলাম। পাশাপাশি হচ্ছে আমরা লেকচার 5 দেখছি হচ্ছে কি সবগুলো টেক্সট ফরম্যাটিং, লাইক বোল্ড করা, ইটালিক করা, স্ট্রং করা, এমফাসাইজ করা, মার্ক করা, স্মল, বিগ, ইনসার্ট, আন্ডারলাইন, ডিলিট, সাব, সুপ, ঠিক আছে। সবগুলো ব্যবহার আমি আপনাদের দেখেছি। আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।